স্বাধীনতাকামী জনতার ৯ মাস যুদ্ধ শেষে যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই জাতিকে মেধাশূন্য করতে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী হত্যা করে দেশের সূর্য সন্তানদের। প্রতি বছরই সেই বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করা হয় শোক শ্রদ্ধায়। দিনটি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন বিএনপি নেতারা। স্মৃতিচারণের মধ্য দিয়ে শহীদদের অবদান তুলে ধরেন আলোচকরা। বলেন, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সবার অংশগ্রহণমূলক নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন যত দেরি হবে সরকারের জন্য তত খারাপ সময় আসবে বলেও সতর্ক করেন তারা। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন, যাতে করে ৭১ মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানান তিনি। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, কারণ এটা রাজনৈতিক দলের দায়িত্ব। আবারও দেশে ফেরার জন্য পতিত আওয়ামী লীগের নেতারা ভারতে বসে সক্রিয় হচ্ছে হুঁশিয়ার করে মির্জা ফখরুল সবাইকে সতর্ক হয়ে তাদের প্রতিহত করার আহ্বান জানান। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে। অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি, তারা যেন ফিরে আসতে না পারে। বিরতি নয়, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। যে কেন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১কে একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।